প্রশংসা সকল প্রকারের গুণগান সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মাথার উপরে বিরাট এক উত্তপ্ত নক্ষত্র তথা গরমের তীব্রতা যেখান থেকে আসে সেই সূর্যের যিনি রব, তিনি এমন একজন রব যিনি চেয়েছেন বিধায় গত রাত্রিতে, আমি এখানকার কথা জানি না, পুরাতন ঢাকায় পুরো ঢাকাবাসীকে তিনি ঠান্ডা করে দিয়েছেন। এইরকম একজন রবের বান্দা হিসাবে আমি এবং আপনি, আমরা যারা খুতবার প্রারম্ভে আপনাদের এই ঐতিহ্যবাহী এলাকার ওয়াক্তিয়া মসজিদ থেকে যা জামে মসজিদে রূপান্তরিত হয়েছে, আজকে প্রথমবারের মতো আমন্ত্রিত অতিথি হিসাবে আমি ও আমরা যারা খতিব সাহেব মেম্বারে দাঁড়ানোর পূর্বে রব্বুল আলামিনের ঘরে উপস্থিত হতে পেরেছি, হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান আব্দের প্রতি, যাকে আমরা সাক্ষী দিয়ে বলে থাকি আবদুহু ওয়া রাসূলুহু। তিনি এমন একজন আব্দ তথা বান্দা, ওয়ার্শিপার বা তিনি দাস ছিলেন, যিনি রব্বুল আলামিনের ঘরকে পরিপাটি করে, সুন্দর করে, সুশোভিত করে ইবাদত করেছেন। তিনি আমাদেরকে ঘর থেকে, বাথরুম থেকে শুরু করে, বিদ্যালয় থেকে শুরু করে, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, অর্থনীতি, প্রত্যেকটি বিষয়, পরিবারতন্ত্র কিভাবে পরিচালিত হবে তা তিনি পুঙ্খানুপুঙ্খানুরূপে বলে গিয়েছেন। যে মহান আদর্শের প্রতি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতাবা রাসূলে হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জিজ উপস্থিতি, সময় খুব সংক্ষিপ্ত, আলোচনাও খুব দীর্ঘ, কিন্তু চেষ্টা করব এলোমেলো ভাবেও একটি কল্যাণমূলক কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেরকম দিয়েছেন তার বুঝ তেমনি, তারপরেও আমরা চেষ্টা করি যখন আপনাদের সামনে দাঁড়াই সকলকে মাথায় রেখে যে আমার সব ভাইয়েরা, পর্দারের মা বোনেরা সমানভাবে যেন আল্লাহর কালাম ও তার রাসূলের বাণীগুলো বুঝতে পারে। আমার বন্ধুরা, খুতবায় যাওয়ার পূর্বে নিজেকে সকলের চাইতে জ্ঞানে এবং গুণে ছোট মনে করে এই দুটো কথা শুনতে চাই। একটি ইংরেজি শব্দ রয়েছে, তা হলো ডেকোরেশন। শুনেছেন শব্দটা? ডেকোরেশন। আমরা বিয়ে বাড়িতে খাবারগুলো নিয়ে আসি, তাদেরকে আমরা বলি ডেকোরেটর। এই ডেকোরেশন মানে হচ্ছে সৌন্দর্য, পরিপাটি। আপনার ঘরে আপনি আমাকে দাওয়াত করলেন, অথবা আপনার একজন পছন্দের মানুষকে দাওয়াত করলেন, আপনি স্বাভাবিকভাবেই চেষ্টা করবেন আপনার স্বার্থ অনুযায়ী ঘরটা একটু যেন গুছানো থাকে। বিছানার চাদরটা যদি একটু এলোমেলো হয়ে থাকে, তাই একটু টান দিয়ে ঠিক করে দাও না। চেয়ারটা একটু ধুলা আছে, একটা রুমাল দিয়ে মুছে দিলেন। আল্লাহর ঘরে কিছু ডেকোরেশন বিষয় রয়েছে, কিছু সৌন্দর্যের বিষয় রয়েছে। আজকে কিয়ামতের কাছাকাছি সময় 1450 বছরের পরেও আহলে হাদিসদের মসজিদে এসে যখন এগুলো বলতে হয়, তখন নিজেদের উপর ধিক্কার দিতে মন চায়। আর আমরা কি প্রচার করলাম, হাজার হাজার টাকা নিয়ে যে আপনাদের কাছ থেকে, গাড়ি ছাড়া চলেই না, এরপরেও দেখা গিয়েছে আমরা আপনাদের জন্য কতটা কল্যাণ দিতে পেরেছি। মসজিদগুলো ডেকোরেট থাকতে হবে। এট ফার্স্ট আপনাদের বসাকে সুন্দরভাবে বোঝাতে হবে। যারা হেলান দিয়ে বসেছেন, হেলান ছাড়তে হবে, হেলান ছাড়তে হবে। এটা মসজিদের আদব নয়। যারা দূরে বসেছেন, কাছে আসতে হবে। আপনার কাছে একটা অজুহাত আছে, গরমের দিন ভাই ফ্যানের নিচে বসছি, কিন্তু এখানে তো এসি আছে, এই অজুহাতও নাই। আমি বলার পরেও কিন্তু দেখেন আসতেছেন আপনারা, দেখলেন? সুন্নাতের প্রতি ভালোবাসা থাকতে উঠে আসতে হবে। আর যদি মনে করেন আমি অধম, তাহলে দয়া করে আর কখনো থাকবেন না। আল্লাহ জমিন অনেক বড়। কিন্তু আমি তো এগুলোই বলে যাই। আজকে 10 বছর ধরে এলাকার সাথে পরিচিত, আপনারা চিনেন না, এটা আমার ব্যর্থতা। 10 বছর ধরে এমন কোন মসজিদ নাই, একটা মসজিদ বাদ দিয়ে নামটা বলবো না, যে মসজিদ আমি একটা একাধিকবার না আসছি। আল্লাহ আমাকে না নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। ওই কাদিরাট থেকে শুরু করে, ইসামপুরা থেকে শুরু করে, তুমি বড় মসজিদ, ছোট মসজিদ, আজকে আল্লাহ আপনাদের এখানে নিয়ে আসলো। সুতরাং আমি আপনাদেরই কাছের মানুষ। যদি আমাকে আপনারা ভুল ভাবে নেন, তাহলে আমার দুঃখ এবং কষ্ট লাগবে। আমি আপনাদের কল্যাণ চাই। আর যাদের একটু স্থূল, হয়তো আপনার কষ্ট হচ্ছে, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি চেয়ারে বসে যান, কোনো গুনাহ হবে না।
কিন্তু হেলান দিয়ে এভাবে বসাটা ব্যাপারটা এমন যেন আমি লেকচার দিচ্ছি, আপনি আদবের খিলাফ করছেন, এটা আমার নিজের অপমান বোধ হয়, তাতে আপনার কাছে লাগে না। একই প্রশ্ন আপনাকে করি, আপনার বাপ যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে আর আপনি যদি দুই হাত এমনি করে উঁচু করে দাঁড়ান বা হেলান দিয়ে বসে থাকেন, ওটা যদি বেয়াদবি হয়, আল্লাহর ঘরে এসে আপনি তাই করছেন। এগুলো কেন হয় না? বিকজ উই আর নট প্র্যাকটিশিয়ান। আমরা এগুলোকে প্র্যাকটিস করি না, আমরা শুধু বক বক করে চলে যাই আর আপনাদেরকে আমরা উৎসাহ দিয়ে যাই অমুক মাযহাবের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, অমুকের বিপক্ষে। নিজেদের আমলগুলো আগে শিখে নিই, তারপরে দেখা যাবে। নিজের ঘরকে আগে গুছিয়ে নিই, তারপর অন্যের ঘরের দিকে চোখ দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুছানো পরিবেশে প্রতিটি জুমা আদায় করার তৌফিক দান করুন, আমিন।